হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি হারকিপ্টে নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে গোল্লার কাছে এখন নহর হচ্ছে আকুতি মিনতি করছে একটা বুদ্ধির জন্য, নহরের কোনো বুদ্ধি কাটছে না একদম। কিন্তু গোল্লার কোনো বুদ্ধির লাস্ট পর্যন্ত খুঁজে পাচ্ছে না বলে ভূপেনের আইডিয়া দাও আর ও তো খোঁজে বম। যাই হোক, তো চলো বেশি দেরি না করে এই ক্লিপে কি হবে একদম সেটা দেখে নেবো। এত নিষ্ঠুর প্রকৃতির স্যাংরা আমি চিন্তা করতে পারি না। মানুষ বিপদে পড়লে পরে এই যে বন্ধু চিনবার পারে তো আমি তো এগুলা গোল্লা তো পালিয়েছে, পালাইনি, মনে ওই তো ওকে ধরতে গেছে। ওরে বাবা, তুমি এসব কোনো কথা চিন্তা করো, আমি চলে আসি। সেই জন্যই তো আমি চিন্তা। কি হলো, তারা গেল কিসের জন্য এরকম করে? বাবা গুল্লা, তুই হাত গুটিছ কিসের জন্য? দাঁড়া, ওখানে করছি একটা পুণ্য কামে আগাইতেছি, তুমি আমার বাতা টাতা দিও না, তাতে লাভ হইবে না। কিসের পুণ্যের কাম রে? হ্যাঁ দেখ তো, তুই মিলনের দিক তাড়িয়ে যাচ্ছ কিসের জন্য? ওনারে পূজা করমু। মিলন দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় এই ফুল দিয়েই পূজা করবো। এ স্যাংরা, তোরা মুসলমান মানুষ, পূজা আচ্ছা তোরা কি বুঝিস? কিসের পুজো করবো? হ্যাঁ ভাই কি করছে? তুমি মধ্যে কেউ কেউ কর কা? তুই তোর সর্দিরে কও না কা? তুই ওইদিন শালা বলো না আমারে? ওগুল্লা ভাই, ভাই রে, ও ভাই, আপনারা তো আমি দাদা কয়েও ডাইছি, তাই না? শুধু আপনি খারাপটা কেন হাইলাইট করতেছেন? যেটা একটু ভালো দিক সেটা একটু উঁচু করে ধরেন না ভাই। ওকে ওকে, শালা দুলে ভাই দাদা ব্যাগ কিছু হাইলাইট করবো না, কামটা খালি হারিয়ে লইতে মন লাগে। লাগলে চা বিস্কুট প্যারাসিটামল ব্যাগ কম তোমারে। কি দিদির পিছনে পলাও কা? ওকে গেলি কই? আসলে গুল্লা দাদা কি হয়েছে জানো, মানে আমি আমার ভুলটা না টের পাইছি। ওই দিন না মনের ভুলই শালাটা কয়ে ফেলেছিলাম, ওটা ঠিক হয়নি। এইবার আমি এক কাজ করি, 2-3 বার আপনারা জামাইবাবু করে ফেলি, তাহলে মনে করুন ব্যাপারটা সোজা হয়ে গেল, কয়ে ফেলি। যাও এটাতে গোল্লা খুব খুশি হচ্ছে। লোভ তো লাগাই দেছো, 3 ফির গেলে কামাইবে না। প্রত্যেক দিন 1 ফির করে জামাই বাবু কবি। এই শর্তে যদি রাজি থাও তাই পূজা টুজা বাদ হইতে পারে। কি হ্যাঁ ক রাজি? আয় স্যাংরা, ও কি কবি রে? ও তো কিসের জন্য জামাই বাবু কয় ডাকবি? মগের মুলুক পাইছো তুই? ভিন গাঁ থেকে এসে তুই উইক দিয়ে জামাই বাবু ডাক পায় নিবু মানে? হ্যাঁ আয় মিলন, কি হচ্ছে সব? আরে একবার যদি তুই উইক জামাই বাবু কয় ডাকছু, থাপ্পড় দিয়ে তো 32টা দাঁত খুলে দেবো। এই মিলন, এই রানী হইনে লাভ নাই। তুই ক কোনটা, জামাই বাবু না পূজা? না, আমি তো শর্তে রাজি আছি, আমি তো করছি, জামাইবাবু তো কব। রাম, আমি রাজি আছি, আমার জানি তো হল না। আমি তোর মামার বাড়ি যাচ্ছি, তোর মামার কাছে যদি সব কথা খুলে না কইছি তে আমার নাম শিবান না। কত বড় বাস্তা হইছে তুই দেখ। এই মেলন, এই শালা যাই বিয়ানে পড়ে। কে দৌড়াচ্ছে আবার? ছাতা হাতে নিয়ে দৌড়াচ্ছে। ছাতা না, জামা। না ছাতাও আছে হাতে, জামা তো কাঁধে। চলে গেছে। ওষুধে কাম হয় মনে হয়। এখন থেকে তারই পারে রাস্তা দিয়ে একটু শান্তি মতো হাঁটা যাবে। কিন্তু বড়ডার ওষুধ কনে পাই? তোরা না দিস তাহলে কোন জায়গা থেকে আসপদ্দা পাবি কো আমার শুনি? আমি কিছুতেই বুঝতে পারলাম না যে তুই গুল্লা কিসের জন্য জামাই বাবু কইতে গেল। যার ধর্ম বলে তোর কোনো ভয় নাই? আমি তো মনে করতাম আমার ভুকে নিগালি বইকে গেছে, এখন তো দেখছিস তুই আরেক কাছে সরেস। ওরা সত্যি খামাখা মাথা গরম করতেছিস কে? বিপদের তো উদ্ধার পাওয়ার জন্য তো উপস্থিত অনেক কিছুই করা লাগে না? তোমার যদি এতই বিপদের ভয় তাহলে কিসের জন্য গুল্লার সাথে লাগবে গেছিলে? তাক সারা করি বা তোর কাম কি ছিল?
ও মনের মধ্যে বিয়ের মুনমুনি মুনমুন মুনমুন করে তাই না, আর উপরে উপরে সাধুগিরি দেখাও। আচ্ছা তুই সামান্য একটা ব্যাপার নিয়ে কেন রাগ করতেছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওই গোল্লারে আমি একবার মতো জামাইবাবু করলে কি সে জামাই হয়ে গেল? হ্যাঁ সে জামাইবাবু হয়ে গেল, এত সহজ জিনিস নেই। করছে তো যান বাঁচানোর জন্য তো মেলা কিছুই করা লাগে তাই না? আচ্ছা শুনেছি যুদ্ধের বছর কি হয়েছিল, সব ধুতি খুলে লুঙ্গি পড়েছিল কিসের জন্য? এই যান বাঁচানোর জন্য। আর আমি তো সামান্য একটু জামাইবাবু করছি। হায় রে ভগবান, তুই কিসের সাথে কিসের তুলনা করছু? হ্যাঁ তুই গুল্লাক জামাইবাবুকে আর ডাক দিত না, দেখতেন তো কি করে। হ্যাঁ তো ডাক দিতে কইছিল কেডা? সি 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 সি, তুই তাকে সারা জীবন জামাইবাবুকে আর ডাক দেওয়ার কথা দিলু। হ্যাঁ এরাম আমি কি জন্য তোর সাথে আসতে গেছিলাম? সর্দিনে দূর রাতে কি শুরু হয়েছে এক কথা কি ডাক হইছে আমি তার সারা জীবন জামাইবাবু করতে যাচ্ছি? হ্যাঁ আরে একটু দেরি কর না, একটু সবুর কর, দেখ করে শালা কয়ে ছাড়া হইছে। ক্ষমা করে দেন, আপনি কার মাত বলি করা লাগবি না। তুই শালা করো কাম নাই, জামাইবাবু করো কাম নাই। পুরে নচ্ছারে নচ্ছা কেমন শয়তান, ইচ্ছে করিচ্ছে মুখে আমি সিসি দিবে। কত বড় সাহস! এটা কি নহর আবার কে? কাদা ভাইয়ের সামনে এই জব্বর কাকা। তুমি আবার এখানে খাড়ায় রয়েছো নহর? তোমার না নিষেধ করছি রেশমার সাথে আর কোনোদিন তোমার দেখা হোক, সেটাও আমি চাইনি। আমি রেশমার সাথে দেখা করার জন্য আসিনি চাচা। তাহলে খামাখা এখানে খাড়ায় রয়েছো কে? লোকজন দেখলে কি ভাববি? বিশ্বাস করেন চাচা, আপনার সাথে দুইটা কথা কওয়ার জন্য আমি এখানে খাড়ায় রয়েছি। আমার সাথে তোমার কোনো কথা নাই, যা কথা ছিল কয়া দিছি। চাচা মেয়ে, আপনিও যদি আমার কথাটা না শোনেন তাহলে পরে আমি কার কাছে যাব কোন? আমার আব্বা আপনার সাথে দুর্ব্যবহার করেছে, সেজন্য কি আমি অপরাধী হব? তার শাস্তি কি চাচা আমাকে দেবেন? তাহলে পরে আমার আব্বা আর আপনার সাথে কি পার্থক্য রইল চাচা কোন? ঠিক আছে, কি কইবের চাও কও। মনটা একটু গলেছে মনে হচ্ছে। চাচা আমি জানি চাচা, রেশমার সাথে বিয়ে হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, কিন্তু আমি কোনোভাবেই তো তারে ভুলবার পারতেছি না। এই কদিন আমি বুঝে গেছি চাচা, তাক ছাড়া আমি বাঁচবো না। এসব তো পুরনো কথা, নতুন কোনো কথা থাকলে কও। চাচা আমার আব্বা যে আপনি অপমান করেছে, তার বেটা হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। বাপ যেমনই হোক ছেলেটা ভালো, ভালো লাগলো সিনটা দেখে। এতদিন হলো এই গ্রামে বাস করেছি কাকি, আপনি ঘরে আর আমার ঘরের মধ্যে দুইটা কথা হয়েছে কোন? কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আপনার ঘরের কাছে আমরা আইছি, তাহলে আজ কিসের জন্য আমার ঘরে আসতে হলো? সেই কথাই করছি আমি। রাস্তার মধ্যে মিলনের উপরে হুমড়ি খায় ঝাঁপায়া পড়েছে ডাকাতের মতন আপনার ভাই নিয়ে, কয় তাক বলে ধরে মারবি, শেষে ফেলাবি, কেটে ফেলাবি। কিসের জন্য কোন তো এত অত্যাচার? হ্যাঁ উইয়ের অত্যাচারে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাব? সেই পরিস্থিতি কেউ তৈরি করছে। আচ্ছা মিলন তো আইসেই সময় পেল না, গুল্লা ও এক কিসের জন্য মারবার গেল সেই কথাটা তুমি বুঝতে পারতেছি না রে শিবানী। কেন মিলন, ঘটনা কি কত? ঘটনা যা ঘটেছে তা সব অন্যরা তো ধরতে দিল। বিষয়টা তো আমার কাছে কিরকম রহস্যজনক মনে হচ্ছে মাঝে। হ্যাঁ ও আসল কথা বলছে না। দেখা করতে আসছে, এর মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাফ দিয়ে আমার সামনে এসে বলল। তারপর তো যা শুনলেন সবই তো গলো দিত। ইয়ে নিয়ে তোর পারি না রে বাপু, একজন যাচ্ছে দোকান ভাঙবার, আরেকজন যাচ্ছে তোক মারবার। খালি মারতে গেলে তো হতোই কাকি, সে তো তার চাইতেও খারাপ কিছু করেছে। কি কব আপনার কাছে, মিলনের দিয়ে জোর করে ধরে জামাই বাবু ডাকায় নিছে। ও কাকি কোন ধরনের অত্যাচার এটা? বা সব বানিয়ে বলছে। আচ্ছা ঠিক আছে, গুল্লা আসুক আমি শুনে দেখো নি। গুল্লা আসুক মানে? গুল্লার কাছ থেকে শুনে আপনার কথা সত্যি বোঝা লাগবে কাকি। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না মিথ্যা কথা বলছো তো, বলছি বানিয়ে বানিয়ে কতগুলো কথা বললো। কাকি সত্যিটা লুকিয়ে গেল। মনে হচ্ছে আপনি নিজেও গুল্লার পক্ষ টেনে কথা করছেন। মিলনের দিয়ে যে গুল্লা জোর করে জামাই বাবু ডাকাইছে, সে কথা আপনার গুল্লার কাছ থেকে শুনে তারপরে যা বোঝা লাগবে। সত্যি সত্যি কথা কষ্ট মাসি, খালি এখনটাই তো আমি মুক্তি পাইনি, তাহলে আমার সারা জীবন জামাই বাবুকে ডাকতে হবে। বাদ দে তো,
মুখ দিয়ে জামাইবাবু কইলে কি গুল্লা তো জামাইবাবু হয়ে যাচ্ছে? খামাখা একটা সামান্য ঘটনা নিয়ে তোরা তো হুলস্থুল বাঁধাস না তো। কেন মিলন, তোর মা কেমন আছে তাই ক। আমাকে তো মনে হয় ভুলেই গেছে, তাই না? দেখিছেন কাকি কিরকম করে আপনারা তা ঘরে প্রশ্রয় দেন? এখন বুঝতে পারিছেন? এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি ঘরের মধ্যেকার একখান সাওয়াল মিলনিক দিয়ে জোর করে যায় জামাইবাবু ডাক দেওয়ালো, তাকে আপনি সামান্য ঘটনা করছেন। এখন বুঝিছেন কাকি কিসের জন্য আপনি ঘরের মধ্যেকার সাওয়াল পালের মুখের এত বড় আসপাদ্দা? আমার ঘরের মধ্যেকার সাওয়াল পালের মুখের এত আসপাদ্দা হবি না, কারণ আমার ঘরে পরিবারের শিক্ষা আছে। আমার ঘরে পরিবার থেকে কোনো প্রশ্রয় দেয় না এই ধরনের অন্যায়ের। আমাকে দেখে আপনি বুঝেন না? কোনদিন আপনার ঘরে মুখের দিকে চোখ তুলে তাকায় দুটো কথা কইছি? কোনো অন্যায় কথা কইছি? আবার যদি অভিযোগ করতে গেছেন তার শিক্ষা ছিল, আর আপনার কাছে অভিযোগ করতে আইছি আপনি তো সামান্য ঘটনা কয়া সরা দিচ্ছেন। কে কিসের জন্য? মুখের দিকে তাকিয়ে কোনো কথাই কয় নাই, চোখ তুলে নাকি কথা কয়নি। তো আগের দিন বহরের কে নিয়ে চোর চোর করে এখনো তো চোখ তুলেই কথা বলছি, চোখ নিয়ে আমি কথা বলছি। আম্মা হাসছে, মানে মনে মনে হাসছে। আমার ওটার কিছু বলতে পারলো না, চোখ তুলে কথা বলে, ঠিক কথা। যাই হোক, মানে ভালো মজাদার, মানে বানিয়ে বানিয়ে কিন্তু এই মিথ্যা কথাগুলো কিন্তু কি যেন নামটাই ভুলে যাই, ওই কেউ নামটা যাই হোক, ওই নতুন যে এসছে ও শিবানীর কথা। হ্যাঁ শিবানী ভালোই মানে এটা ঠিক কথা যে বলেছে কিন্তু কেন বলিয়েছে? আগে তো ও নিজেই বলল না, ও তো আগে নিজে গুল্লার পেছনে লেগেছে, তারপরে তো গোল্লা ওকে দিয়ে মারতে চেয়েছে ওকে, সেটা আর বললো না, সেটা লুকিয়ে গেল। যাই হোক, মজাদার সিন ছিল, মাঝখানে একটু ইমোশনাল ছিল, মজা, মানে এখন এই হাড়কিপটা নাটকটার মধ্যে ইমোশনাল মজা দুটোই কিন্তু মিক্স আপ রয়েছে একদম। কোথাও কি একটা ইমোশনাল পার্ট রয়েছে, আর কোথাও তো বেশ মজা, ভালো লাগছে, হাসি, মানে ভালো লাগছে আর কি বলবো, সব দিকটাই এখন বজায় রয়েছে। তো যাই হোক, মজা লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।